এই যে, হ্যাঁ দেখে নিয়েছো তো ভালো করে? হ্যাঁ 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 ঠিক আছে, সবকিছু মনে রেখো কিন্তু। তুই দেখিস, আমি তোকে বলছি কয়েকদিনের মধ্যেই তোর সব কিছু মনে পড়ে যাবে। আমরা সবাই মিলে তোকে সব মনে করিয়ে দেব। এই যে বিহু, মায়ের সঙ্গে একটু গল্প করতে হবে তো, ছোটবেলার সব সুন্দর সুন্দর ঘটনা মাকে বলতে হবে তো এগুলো। তুই না বললে মায়ের সব কথা মনে পড়বে কি করে মা? এখানে দাঁড়িয়ে টাইম কেন নষ্ট করছিস সৌকর্য? চল এবার। ওকে আমি আসছি, কিন্তু আপনারা একদম টেনশন করবেন না। বিহুর মুডটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। খুব শীঘ্রই আমরা মা এবং মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য দেখতে পাবো। দাদা সে তো দেখতে হবেই। মা আর মেয়ে কখনো আলাদা থাকতে পারে? তাদের তো এক হতেই হবে। আমার মেয়ে এই দুনিয়ায় শুধু জেতার জন্য এসেছে। তুই চেষ্টা কর তো মা, নে ধর, শক্ত করে ধর। কম্পিটিশনটাতে খেলবি, আমি তোকে নিয়ে যাব কম্পিটিশনটাতে। তুই তুই এই আদিক্ষেতা করাটা বন্ধ কর তো। আমি আদিক্ষেতা করছি, আমি আদিক্ষেতা করছি, আদিক্ষেতা তুই করছিস। চোখের অবস্থাটা দেখ, চোখ দিয়ে তো পুরো বন্যা বয়ে যাচ্ছে। তবু জেদ করে আন্টিকে কষ্ট দিবি, তাই তো? কেন? কারণ ওই বড় জেম্মা বারণ করেছে, তাই না? বিহু দেখ, তুই ওই মহিলার খপর থেকে বেরিয়ে আয়। আন্টি কিন্তু ভুল কোনো কথা বলে না। বড় জেম্মা যে কোনো মুহূর্তে কোনো বড় সড়ো ঝামেলায় তোকে ফাঁসাতে পারে। আর উনি যেসব কাজের সঙ্গে যুক্ত, সেসব কাজে আমি তোকে একদমই যুক্ত হতে দেব। কারণ আমি তোকে ভালোবাসি। আর আন্টিও তোর কোনো ক্ষতি হতে দেবে না। কেন? কারণ তুই তার মেয়ে। আর কাঁদবি না, সবসময় কান্না ফিরে। এবার যদি কাঁদিস একটা, চল। চলো। মা দেখেছো, গন্ধ শুকেই মনে হচ্ছে যে এটা রাঙার হাতের রান্না। ও মা, কি যে বলিস, মনে হবে না? ওই তো রাঙামতি। রাঙামতি রান্না করলে রাঙামতির মতোই তো করবে নাকি? কিন্তু আমি তো এখনো বুঝতেই পারছি না এত কিছু আমি কি করে বানালাম। না বোঝার কি আছে রাঙা? সবটা তো তোর মনের মধ্যেই আছে। তোর যেই মনে পড়ে যাচ্ছে অমনি তুই সবটাই সহজে করতে পারছিস। বুঝেছিস? সত্যি গো, কি ভালো গন্ধ বেরিয়েছে খাবারগুলো থেকে। আমার না গন্ধ শুকে খিদে পেয়ে গেছে, আমি একটু খেতে বসে যাবো গো। বসেই যা। আবার কেমন কথা? বাড়ির সিনিয়ররা কেউ খায়নি, এখন তুমি খেয়ে নেবে? সরি সরি। আমি মজা করছি। তুইও না সত্যি আমাদের বাড়িতে কখনো এরকম দেখেছিস? এরকম কোনো নিয়ম আছে কি? সিনিয়র হোক জুনিয়র হোক, যার যখন খিদে পাবে সে ঠিক বসে খেয়ে নেবে। রাঙা, মেয়েটাকে একটু খেতে দে তো। হ্যাঁ বসো, নাও। বিহু বসুর নামে চিঠি আছে।
কার নামে চিঠি? বিহু বসু। আমি দেখছি। কোথা থেকে এসেছে চিঠিটা? ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির চিঠি? ইউনিভার্সিটি থেকে হঠাৎ চিঠি কেন? বিহুর কি এবার ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছে? জানি না, আমি আমি তো বলতে পারবো না সেটা। কোথায়? বিহু তো আমাকে বলেছিল ও পড়াশোনা করতে চায় না, ও নাকি পড়াশোনাকে হেট করে। তাহলে আবার বলছি বিহু বসু তো এখন বাড়িতে নাই, আমরা সবাই ওর বাড়িরই লোক, আমরা তো চিঠিটা নিয়ে নিতে পারি। হ্যাঁ নিতেই পারেন, তবে ওনাকে একটা ফোন করতে হবে। আপনি ফোন নাম্বারটা দিন। হ্যাঁ হ্যাঁ, ওর নাম্বারটা হ্যাঁ লেখ নাম্বারটা, আমি বলছি 95। রাঙা, বিহুর হ্যাঁ এটাই তো বিহুর নম্বর। তুই তাকিয়েছিস কেন, লিখেছিস? হ্যাঁ বাকিটা লেখ 6। এই নম্বরে ফোন করে ওকে জিজ্ঞেস কর, ও বলবে আমাদের নিয়ে নিতে। হ্যালো। হ্যাঁ বিহু বসু বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ আপনার বাড়িতে এসেছিলাম একটা চিঠি দিতে। ও আমি তো বাড়িতে নেই, আমার মা আছে, ঠাম্মি আছে, ওরা নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। বাড়ির লোককে নিয়ে নিতে বললেন? হ্যাঁ বলেছে তো, দে আমাকে দে। ম্যাডাম এইখানে একটা সাইন করে দিন। রাঙা, বিহুর চিঠিটা তুই নিয়ে নিলি? মা বিহুই তো ফোনে চিঠিটা নিয়ে নিতে বললো, তাহলে নেবে না কেন? হ্যাঁ তাই তো মা, বিহুই তো বললো। কি আরাধ্যা, তোমার খিদে পেয়েছিল? চল চল চল, খেয়ে নিবি চল। তুই বরং খেতে বসে পড়, দিদি ভাই ওকে একটু খেতে দিয়ে দে না। কি ব্যাপারটা বলতো, তুই বিহুর জিনিসটা তুই নিয়ে নিলি কেন? আসলে আমার না একটু সন্দেহ হচ্ছে, মানে যতদূর শুনেছি বিহু তো পড়াশোনাটা করতে পছন্দ করে না, কিন্তু হঠাৎ করে ওর নামে ইউনিভার্সিটি থেকে চিঠি, এটা আবার অন্য কেউ পাঠায়নি তো? এদিকে আবার বাড়ির বড় বউটাও বাড়িতে নেই, ওই খামে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। শোন তুই এখানটাতেই থাক, ঠিক আছে? আমি দেখছি। এই রাঙা, দিদি ভাই এই কি করছিস? তুই চিঠিটা খুলছিস কেন? তোকে মাথা খারাপ হয়ে গেছে? আরে বাবা, তুই বিহুর মেজাজ জানিস না? ও যদি দেখে যে চিঠিটা খোলা আছে তাহলে কিন্তু খুব রাগারাগি করবে, আরো যদি জানে যে তুই খুলেছিস তাহলে। দিদি ভাই আস্তে আস্তে। রাঙামতি মেরুন্দা